সকলে মতামত দিয়েছি, আমাদের জেলা প্রশাসক মহোদয় সেই ব্যবস্থা অবশ্যই নেবে। আমি শুধু একটু কথা বলবো, আমাদের হোসেনপুরের আসলে যিনি নির্বাহী কর্মকর্তা এবং আমাদের এসিডেন্ট আছেন, বর্তমানে আমরা আসলে খুব ভালো আছি, এটুকু বলতে পারি। শুধু আমাদের প্রবলেম যেটা বা সবারই অভিযোগ যে আসলে মাদক, এই মাদক আসলে বিশাল আকারে আমাদেরকে গ্রাস করতেছে, বিশেষ করে আমাদের স্কুল কলেজের স্টুডেন্ট যারা আছে তাদেরকে। এটার কারণে আমরা যারা অভিভাবক, আমরা কিন্তু ধ্বংসের দিকে চলে যাচ্ছি। ছেলেরা দেখা যাচ্ছে মাদকের কারণে রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছে, বেপরোয়া ভাবে এখানে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। পাশাপাশি আমাদের এখানে আসলে একটা শিশুদের জন্য একটা শিশু পার্ক প্রয়োজন। এটা আপনার সহযোগিতা চাই, আজকে আমাদেরকে এটা বলে যাবেন। একটা শিশু পার্কের জন্য আপনি আমাদের জায়গার অভাব নাই। শিশু পার্ক হইলে এখানে যারা আজকে বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে, তখন শিশুদেরকে নিয়ে কিন্তু এখানে যদি যেত, তাহলে এই অবসর টাইমটা কিন্তু সকলের মন খোলা মনে চলতে পারে। এবং হোসেনপুরের ঐতিহ্যবাহী কিন্তু আমাদের গফরগাঁও, পাশাপাশি হোসেনপুরের মাঝে যে নদী আমাদের এই ব্রহ্মপুত্র নদী, এটা আসলে এখানে এগুলা আসে এই রোডে, যে কারণে তাদের উপরে কোনো মানে টিপাল দেওয়া থাকে না বলে এখানে কিন্তু আমাদেরকে বিভিন্ন বালু গাড়ি থেকে বালু বয়ে বিভিন্ন লোকের চোখে পড়তেছে। এটা সমস্যা। এটার কারণে একটা সিদ্ধান্ত হয়েছিল, এখানে আমাদের আগে ছিলেন যিনি ছিলেন 1900, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ট্রাকগুলোর উপরে বাধ্যতামূলক উপরে কাপড় থাকবে, যেহেতু রাস্তাঘাটে ট্রাক চলতেই হবে, সেহেতু এটা কাপড় দেওয়ার জন্য, যাতে আবার সেই ব্যবস্থা করা হয়। আর আমাদের যানজটের জন্য ট্রাফিকের ব্যবস্থা জোরদার করা উচিত। আর হলো আপনার কাছে আমার ব্যক্তিগত আকুল আবেদন, আবারও বলতেছে, আমাদের এখানে জিনারি একটা পুলিশ পয়েন্ট জরুরি প্রয়োজন হয়ে গেছে, একটা গোবিন্দপুর। তাহলে দেখা যাবে মাদক বন্ধ হবে, না হলে কোনোভাবেই মাদক বন্ধ হবে না। আমরা প্রশাসনের আমাদের এখানে 19টা ডিপার্টমেন্ট আছে, আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা আছে সকলেই ভালোভাবে কাজ করতেছে, তারা কোনো দুর্নীতির সাথে জড়িত নাই। অতীতে আমরা ধরেন এখানে কথা বলার সুযোগ পাই নাই, আসতেও পারি নাই, বসতেও পারি নাই, ধরুন আমরা পুলিশের নির্যাতনে অনেকেই বাড়ি ঘরে থাকতে পারি নাই। এখন তো কমপক্ষে শান্তি পাচ্ছি, যে বসার সুযোগ পাচ্ছি। নির্বাচন অবশ্যই দেশে একটি সুস্থ নির্বাচন হবে, সুস্থ নির্বাচনের জন্যই তো প্রশাসনকে সুন্দরভাবে সাজানো হচ্ছে। সেহেতু এইটা অতীতে 71 সনে মুক্তি সেই স্বীকৃতি স্বরূপ তারা যে চাহিদা দিয়েছে, অবশ্যই আপনি সেই দিকে খেয়াল রাখবেন। আমরা আপনার কাছে সকল দাবি, আমাদের হোসেনপুরের উন্নয়ন, আপনি আমাদের ইউনো মহোদয়কে এবং আমাদের এসিল্যান্ডকে আপনি অবশ্যই সহযোগিতা করবেন। তাহলে আশা রাখি যে যারা এখানে আছে তাদের মাধ্যমে যদি আগামী দিনও তারা থাকে, নির্বাচন করে, আমরা আশা রাখতে পারি একটি সুস্থ সুন্দর নির্বাচন হবে।